আরশ সুম্মি মর্তবা নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নং আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ থেকে অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্র করার মতো করবেন। আল্লাহর চাওয়া হচ্ছে তারা পবিত্র থাকুক। এরপরের আয়াত সূরা ইমরানের 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। আপনি আপনার পরিবারবর্গের সন্তানদেরকে ডাকুন, স্ত্রীদেরকে ডাকুন। এখানে নাজরানের খ্রিস্টানরা যখন মুসলমানদের সাথে মোবাহালা করতে চেয়েছিল, পরস্পর অভিস্যপাত দেবে, যারা সত্যের অনুসারী তারা টিকে যাবে, যারা অসত্যের অনুসারী তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাআ আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহালি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে, হযরত আলীকে, হযরত হাসান হুসাইনকে চাদরের ভিতরে ঢুকিয়ে রওনা হয়েছিলেন তাদেরকে অভিশাপ দেওয়ার জন্য, আর বলেছিলেন এরাই আমার পরিবার, এরাই আমার সম্মানিত পরিবার। আল্লাহু আকবার। পবিত্র কোরআন থেকে পরিবারের সংজ্ঞা আমরা জেনে নিলাম। সূরা শুরার 23 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের কাছে আমার রক্ত যারা ইসলাম প্রচারের বিনিময় কামনা করি না। আমি চাই তোমরা আমার নিকটস্থ পরিবার আহাল ও আয়ালকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরপরে হাসান এবং হুসাইনের বিশেষ মর্যাদা হাদিস পাক এসেছে। হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের সকল যুবকদের সর্দার। এরপরে হযরতে ফাতিমাতুজ জাহরা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল নারীদের সরদারিনী হবেন। এরপরে অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি হাসান হুসাইনকে মুহাব্বত করেছে সে যেন আমি রসুলকে করেছে, আর যে তাদের সাথে শত্রুতা করেছে আমি রাসূলুল্লাহর সাথে তারা শত্রুতা করেছে। এই ছাড়াও তারা দুইজন আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবীদেরকে ভালোবাসার কথা অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত। তারা শহীদ হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছেন 61 হিজরিতে ফোরাত নদীর তীরে, আর শহীদেরা সকলেই জিন্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত এবং তাদেরকে কবরের ভিতরে রিজিক দেওয়া হয়। অন্য আয়াতে আছে তারা জিন্দা, তোমরা উপলব্ধি করতে পারো না। হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিয়েছে, এজিদ পক্ষ নিয়ে যারা কষ্ট দিচ্ছে, তাদের জন্য কি বার্তা? সূরা আহজাবের 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে গজব নালত। হুসাইনকে কষ্ট দেওয়ার কারণে অসংখ্য মুজতাহিদ এজিদকে কাফের ফতোয়া দিয়েছেন, কারণ আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতিকে কষ্ট দিয়েছে, অসংখ্য কবিরা গুনায় লিপ্ত ছিল,
নবীর রিসালাতকে, নবুয়তকে অস্বীকার করত। এরপরে যারা শিয়া, ইয়া হুসাইন বলে যারা রক্তাক্ত করে শরীরকে, তাদেরকেও আমরা সমর্থন করি না। তাদের আকীদাও গড়মিল রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীন ইসলাম এবং আহাল ও আয়াল রসুলের পরিবারকে মহাব্বত করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু